আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা। তো এগুলো হচ্ছে ফুলকপি। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। তো ফুলকপি শুধু খাবো, ফুলকপির ডাঁটা খাবো না, সেটা কি করে হয়? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাঁটাটা কিভাবে সুস্বাদু মজা করে খাওয়া যায় এবং এটা পরিবারের সবাই খাবে, সেই সিস্টেমটা বা পদ্ধতিটা বা সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখেন, এখানে আমি 2টা ফুলকপির ডাঁটা নিয়ে নিছি। তো এই ফুলকপির ডাঁটাগুলোকে আমি এখন ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব, কচলিয়ে নিব, কারণ ডাঁটার মধ্যে কিন্তু ধুলা বালি ময়লা অনেক কিছুই থাকে। তো এগুলো আমরা ফেলে দিয়ে দেখে কিন্তু খেয়াল করি না, কিন্তু রান্না করার সময় খেয়াল করবেন, সেই জন্য ধুয়ে নিতে হবে ভালো মতো। এগুলো ধুয়ে আমি দেখেন হাঁড়িতে বসাই দিছি সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ করতে হবে ভালো মতো, ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে, তা নাহলে কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এটা পুরোপুরি সিদ্ধ করে নিলেই এই ভাজিটা মজা হবে খেতে এবং টেস্টি হবে খেতে। তো দেখেন আমি সিদ্ধ করছি। পুরো 3-4 মিনিট সিদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে। তো আমি আপনাদেরকে ঢাকনাটা দেখালাম না, কিন্তু বলে দিলাম অবশ্যই ঢাকনা দিয়ে করবেন, তাহলে সুন্দর মতো সিদ্ধ হবে। তো এটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিছি। দেখেন এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এই ডাঁটাগুলোর মধ্যে কিন্তু মোটা মোটা রগ আছে, বা উপরে কিন্তু যে একটা উপরের পর্দাটা, যে এই পর্দাটা কিন্তু একটা প্লাস্টিকের মতো থাকে। তো সেই প্লাস্টিকটা ফেলে দিতে হবে। তো প্লাস্টিকটা আমি ফেলে দিছি, পর্দাগুলো রগগুলো যা বলেন সবগুলো আমি ফেলে বেছে নিছি এবং একটা ডাটাকে 2-3 টুকরো করে নিছি। তো দেখেন এই যে পর্দা, প্লাস্টিকের পর্দা বা রগ যাই বলি না কেন, সেগুলো কিন্তু সব ফেলে দিছি। এগুলো নিলে কিন্তু খাওয়া যাবে না, এগুলো অবশ্যই ফেলে দিতে হবে যদি আপনি এই পুঁইশাকের ফুলকপির ডাঁটার ভাজিটা করতে চান। তাহলে এই যেগুলো দেখালাম এগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো এটাকে ভাজি করার জন্য আমি এর সাথে আরও কিছু জিনিসপত্র নিছি। তো সেটা হচ্ছে টমেটো নিছি একটা, তারপরে নিছি কী বলে বেগুন নিছি, কালো বেগুন নিছি, সিম নিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, আর সেই সাথে ধনেপাতা। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আজকের এই ভাজিটা করব। সিম এবং বেগুন দিছি, আপনারা এটার পরিবর্তে চাইলে অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটাকে গরম করে নিলাম এবং আদা আর রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণে। আদা রসুন দিয়ে দেওয়ার পরে সবগুলি সবজি দিয়ে দিছি। দেখেন সবগুলি সবজি দিয়ে দিচ্ছি আমি। এখন এই সবজিটাকে ভালো মতো আবার সিদ্ধ করতে হবে। ডাঁটাগুলো সিদ্ধ আছে কিন্তু অন্য সবজিগুলো তো আর সিদ্ধ নেই, এই জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর ফুলকপির ডাঁটাটা কিন্তু পাতা সহকারে নিতে হবে, পাতা কিন্তু ফেলে দেবেন না, পাতা সহকারেই নেবেন। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, কারণ কালো বেগুন এবং টমেটো সিম এটা কিন্তু সিদ্ধ হতে হবে, সেই জন্য কিন্তু একটু পানি দিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা না দিলে কিন্তু সিদ্ধ হবে না। তো এইভাবে কিন্তু ফুলকপির ডাঁটাগুলি না ফেলে একটা তরকারি হিসাবে বানিয়ে খাওয়া যায় এবং এটা কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু। একবার খেয়ে দেখবেন। তো ঢাকনা দিয়ে রান্না করবেন। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা। এখন ধনেপাতার সিজন, সব তরকারিতেই ভাজিতেই ধনেপাতা দিলে একটা অন্যরকম টেস্ট লাগে বা স্বাদ লাগে, সেই জন্য ধনেপাতাটা অবশ্যই দিতে হয় এখন তরকারিতে। ধনেপাতা ছাড়া যেন গৃহিণীদের রান্নাই সম্পূর্ণ হয় না, সেই জন্য অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনেপাতা। এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে দেখাচ্ছি। তো দেখেন নামিয়ে নিছি আমি ফুলকপির ডাঁটা ভাজিটা। যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।